দরবার শরীফের সাবেক কাদেম আব্দুল সত্তার আবু জাদেদি সাহেব নেত্রকোনা। আলহামদুলিল্লাহ, আমি খুব অসুস্থ অবস্থায় এখানে যে বসার সৌভাগ্য হইল তার জন্য আমি সব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আমার প্রাণের ভাইরা, আমার যে নামটা ঘোষণা হয়েছে কত সুন্দর, কিন্তু আসলে কিন্তু আমি কিছুই জানি। যাই হোক, আমি জানি হাকিমের চেয়ে হুকুম বড়। যিনি এই দরবারের প্রতিষ্ঠাতা, বর্তমান গদিনিশী, তিনি রফিকুল ইসলাম খন্দকারকে মাহফিল মঞ্চ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমার এই ভাই মঞ্চে আসার জন্য বিশেষ করে নেত্রকোনাবাসীদেরকে একটু বেশি কথা বলছেন, কারণ বলার অধিকার আছে। কেউ আমার মামা, কেউ ফুয়া, কেউ খালু, কেউ ভাই, কেউ তরিকতের অত্যন্ত মহব্বতের জাকের ভাই। কিন্তু দুঃখ লাগলো, আমার এই মেয়ে ভাই বলছেন অভাব থাকলে কার কি অভাব আসো, মনে হয় কোনো অভাব নাই, পরিপূর্ণ হয়ে গেছে। তার জন্য দোয়া করি। আমি তো আমার শূন্য ঝুলি, আবার খালি ঝুলা পেতা, আমি সর্বদাই এই তরিকার জীবনে কালি হাতে ঘোরাফেরা করলাম, এখনো কালি, আমার মধ্যে কিছুই নেই। কারণ আমি জানি না আমার শেষ মুহূর্ত ইমান এবং মহব্বত অন্তরে রেখে নবীর কলমা নসিব হবে কিনা, আপন মুর্শিদের প্রেম ভালোবাসা থাকবে কিনা। যদি থাকে, যদি হয়, তবে সেন আমি ইমানের এলাকার জলাপ করলাম, ইমানের পথে গেলাম। আমার তো এখনো জানা নেই। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই, ক্ষমা চাই। আমি মাহবুদের কাছে, আমার মালিকের কাছে মুক্তি চাই। আমি বড় পাপী, গুনাহগার। আমি সাধারণ, আর যিনারা নবী রাসূল তিনারা মহামানুষ, ওলি আল্লাহ। কাজেই সাধারণ থেকে সেই মহামানুষের পাইরুকি করে, সঙ্গ লাভ করে কেউ যদি কিছু হাসিল করতে পারে, তবে তাকে মানুষ বলা যায়। তবে মহামানুষ পূর্ণ গুণের গুণী হইলে সে না মহামানুষ। তবে যাই হোক, আমি আমার মহান শিক্ষাগুরুর সান্নিধ্য লাভ করার সৌভাগ্য হয়েছিল বহু দিন আগের কথা। এটা উপরওয়ালার ইচ্ছা। আমি জানতাম না এই সোনার মানুষ এই দেশ থেকে নেত্রকোনা যাবে, আর আমার মতো ক্ষুদ্র গুণাগারকে ঘুরে ঘুরে সেই সত্য রাসূলুল্লাহর সত্য তরিকা আবদ্ধ করে রেখে তিনি এমনি ভাবে দুনিয়া থেকে চলে যাবে, আমি আগে বুঝতে পারি না। যাই হোক, তিনি বলছেন, যাই করো, তোমার মধ্যে কিছুই নেই, তুমি কিছু হাসিল করো, তোমাকে চিনো। যদি তুমি তোমার আপন মুর্শিদের কদম ছিলা, তোমাকে চিনতে পারো,
তোমার ভিতরেই তুমি ডুবো, ডুবিয়া দেখো তোমার মধ্যেই তিনি বিরাজ করিতেছে। সুবহানাল্লাহ। তাই আমি আগে বসেন। আমি অনেক সময় সেটা গাই। আমার এক মামা খাজা বাবার প্রেমে নবীজির প্রেম সাগরে ডুবিয়াই গেছিলেন। তিনি লিখে গেছেন, পড়শি দেখো রে তোমরা সবাই শুনো রে, মেহমান আসিল আমার ঘরে, মেহমান আসিল আমার ঘরে, বিনা দাওয়াতে মেহমান আইলো সাথে করে, সজন বর যাত্রীক লইয়া, সজন বর যাত্রীক লইয়া আমার ঘরে ঢুইকা পড়ে রে, মেহমান আসিল আমার ঘরে। পড়শি দেখো রে তোমরা সবাই শুনো রে, মেহমান আসিল আমার ঘরে। লতিফা আত্মায় এক মহাজন সবুল নিশানুরে, লতিফা আত্মায় এক মহাজন সবুজ নিশানুরে, থাকতে জীবন তোমার কোন সাধন, থাকতে জীবন তুমি করো সাধন, আমার দয়াল নবীজি রে, মেহমান আসিল আমার ঘরে। পড়শি দেখো রে তোমরা সবাই শুনো রে, মেহমান আসিল আমার ঘরে। প্রতিজ্ঞা করেছিলে ছাড়বে না আমারে, আমার ঘরে তাই কিছুদিন সবাই কোন বিচারে রে, মেহমান আসিল আমার ঘরে। তাই প্রাণের বাইরা আমাকে যে ইশারা দিলেন, তুমি তোমার মধ্যে ডুবিয়া থাকো, তোমাকে চিনার কৌশল করো, না জানিলে কদমে তুমি চরণ সেবা করো। আমি বললাম কিছুই পাইলাম না, বোঝারও শক্তি নাই, কি প্রশ্ন করব, কোনটা বললে কি হবে সেটাও জানি না, আমার উপায় কি? তিনি বললেন, তুমি যদি এই তরিকতের স্বাদ উঠাইতে চাও, নবীজির প্রেম সাগরে ডুবতে চাও, আবার খাজা বাবা এনে পুরী শম্ভুগঞ্জির জাকেরদের চরণ তুলি তুমি গড়া গড়ি দাও, চরণ তুলি যদি নিতে পারো তবেই তোমার সব কামিয়াবি হাসিল হইয়া যাবে। তাই প্রাণের ভাইরা, আমার সময় তো কম, কোরআন হাদিস তো জানি না, আমার ইচ্ছা ছিল আজকে কিছু কথা বলবো। যিনি এই সোনার মানুষ সেখানে ঘুমিয়ে আছেন, ওনার সঙ্গে আজকে যেখানে বহু দিলে বন্ধু একই দিনে বলে তুমি যদি ভুলে যাও, তুমি যদি ভুলে যাও আর তো কাউকে চিনি না, বহুদিনে ফিরিত গো বন্ধু একই দিনে ভুলে যেও না। বহুদিনের ভালোবাসা
এটা পারি নাই, কথায় বলি। 1969 সনে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমাকে সত্য রাসূলুল্লাহর সত্য তরিকায় বয়াত গ্রহণ করাইয়া কইলেন, চক্ষু বন্ধ করো, এইটা হইল আল্লাহর বাসস্থান। আমার কালবে শাহাদাত আঙ্গুল যখন লাগাইয়া দিলেন, সেদিন বুঝতে পারলাম এ আঙ্গুলে কত শক্তি। তাহলে 1969 সাল। আর এটাতে দেখেন এই তরিকার কয়েকদিন, জীবনের কয়েকদিনের যেটুক সময় গেছে, এতে কি আমি তাকে ভুলতে পারি? ভোলার জিনিস না, ভুলতেও পারি না, আমি ভুলবো না যদি তোমার দয়া থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দিলে মুখে সদাই জপু পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আসতেন যদি আমার দয়াল নবীজি, আমার হিমকা কুটিরে আমার জন্ম দিয়া দিতাম দয়াল নবীজির কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার শিক্ষাগুরু গাইতেন, আমি কেমনে পাবো দেখা, তোমার কেমনে পাবো দেখা। কলমা তো বধিয়া দুই নামের সঙ্গে গাতিয়া, কলমা তো বধিয়া দুই নামের সঙ্গে গাতিয়া, রাখছো নূরে সাজাইয়া দেখতে লাগে বাঁকা। আমি কেমনে পাবো দেখা, তোমার কেমনে পাবো দেখা। মক্কা হইতে তোমায় আনিয়ে আরো সে দুই জনা বসে। কন্যা সুবহানাল্লাহ। মক্কা হইতে তোমায় আনিয়ে আরো সে দুই জনা বসে। কহিলেন বেদে মরু
কেমনে পাবো দেখা তোমার, কেমনে পাবো দেখা। নবীজির সঙ্গে যেন প্রেমে মজে নিরঞ্জন, নবীজির সঙ্গে যেন প্রেমে মজে নিরঞ্জন। ওরে দিনের মাথায় ঘুমটা দিয়া মাওলা রইলেন ঢাকা, আমি কেমনে পাবো দেখা তোমার, কেমনে পাবো দেখা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ, বড় খুশি হইলাম, কারণ তিনার একটা কথা মনে পড়ে গেছে। আমি তো তিনা ছাড়া আর কিছুই জানি না। তিনি বললেন, ও সত্তার, আমি যদি তোমারে বলি একটা, তুমি আমারে মনের অশান্তি একটা কিছু শুনাইয়া শান্তি দান করো। তুমি যদি গুনগুন গুনগুন করতে থাকো, আমার মনের জ্বালা মিটবে না। আমি তোমাকে বলবো, জোরে বলবো, প্রাণ করে বলবো, মহব্বতে বলবো। তাই তোমাকে কি বুঝাইব, যদি হাল চাষ করো, 2-4টা গুরান যায়, তুমি এমনি ভাবে চালাও যাতে বলদের পিছনে দইরা ঠেলতে না হয়। আর যদি তুমি কাজ করো, কাজের মধ্যে এমনি ভাবে ডুবো পারো, যদি সাথে আল্লাহর জিকির রাখো, কাজ কাজের মতো করো। আর যদি নবীর মিলাদ পড়তে বসো, ও দাদা আমারে বলেন, তুমি তো জানো না, প্রাণ বইলে উচ্চ স্বরে 2-1 মাত্রা দুরুদ সালাম দেও না আর সোনার মদিনায় পাঠাইয়া। তুমি তো জানো না, তুমি একদিন থাকবে না। এই রজনী যদি তোমাকে সাক্ষ্য দেয়, মাবুদ গো, তোমার মহব্বতে, তোমাকে ভয় করে, তোমার বন্ধুর মহব্বতে, তোমার বন্ধুর প্রেম সাগরে ডুবিয়া প্রাণ ভরিয়া কয়েক মাত্রা দুরূদ শরীফ আদায় করছিল, সেটা আমি রজনী তোমাকে প্রমাণ দিলাম। আল্লাহ বলবেন, ও রজনী আমার, ও ফেরেশতাগণ সাক্ষ্য তাইকো, কি সুন্দর কথা। আমার বন্ধুকে ভালোবাসার খাতিরে 2-1 মাত্রা দুরূদ শরীফ পড়ার খাতিরে আমি আমার এই গুনাহগার বান্দারে চিরতরে ক্ষমা করে দিলাম। তাহলে তো জীবনের সার্থকতা এসে গেল। তাই প্রাণের বেলা আমি পায়ে ধরে অনুরোধ করব, গুনগুন সরে গাবেন না। আমার যদিও শক্তি নাই, মনে চায় প্রাণ ভরে নবীর দুরূদ পড়ি, সেই যে কথাটা সারা মহব্বতে ডুবিয়া, নবীজির প্রেম সাগরে ডুবিয়া, মহব্বত লাগাইয়া এই কয়েক মাত্রা দুরূদ সালাম দেন না সোনার মদিনায় পাঠাইয়া, চক্ষুটি বন্ধ করিয়া থাকেন। মদিনা থেকে এসকের ঝড় তুফান এসে আপনার দিলের যত জুলমা, যত কাছুয়াত ময়লা সব কেটে দূরবর্তী করে নবীর প্রেম সাগরে ডুবাইয়া, চক্ষু পাঠিয়া আপনার দেহ থেকে মহব্বতে ঝর্ণা পানি ঝরতে থাকবে। এটাই হইল আশিকের লক্ষণ। সবাই মহব্বতে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নষ্ট করতে চাই না। তিনারা কোরআন থেকে আয়াত তিলাওয়াত করে বাংলা ব্যাখ্যা দিবে। আমি বাংলা মানুষ, বাংলার দুই চারটে কথা বলতেছি। আমি বললাম না তিনি ছাড়া আমার আর কিছুই নাই, সম্পদ হইল তিনি আমার মহান শিক্ষাগুরু। কাজে আমি দেখলাম তিনি বকিলতাম করেন না, এমন এমন কিছু যে একটা ইম্পর্টেন্ট কথা আমাকে নির্দেশনা দিয়া গেছেন, সেটা আমি পালন করার সৌভাগ্য হয় নাই। অবহেলায় মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি, তার জন্য আমার এই পানিশমেন্ট, শাস্তি। আমি অপরাধী। তিনি আমাকে বললেন, তুমি যদি আমার পীরকে হাসিল করতে চাও, তুমি নবীর প্রেম সাগরে ডুবিয়া থাকো, আর চোখের জল দিয়া, চোখের 2 ফোঁটা পানি দিয়া নবীর রোজা মুবারকের নজর পাঠাইয়া দেও। আল্লাহ বলছে, তুমি হাসো কম, কাঁদো বেশি। তুমি কি জানো না আদি পিতা আদম আলাইহিস সালাম কত বৎসর কেঁদেছে? তুমি আমি পাপের সাগরে ডুবাডুবি করতেছি, তবে কেন তোমার ভয় হয় না? কথা তুমি যে বারবার আমাকে শোনাইতা, আমি তো তোমারে বলতাম নীরব যখন হইতো, ও সত্তার বড় সুন্দর করি আমারে শোনাও। আমি বলতাম, আমি তোর পীড়িতের মনা, আমি তোর পীড়িতের মনা, দেখলে না রে এক নজর, অপরাধী হইলে আমি তো, ও দয়াল রে, অপরাধী হইলে আমি তো। তুমি যদি আমার ভিন্ন বাঁচলে, তুমি যদি আমায় ভিন্ন বাঁচ, আমি তোরে কইরা কবর, অপরাধী হইলে আমি তো। তুমি যদি দেও তারাইয়া, এমন জায়গায় আর নাই রে গিয়া, কেউ বাজি জোড়া বয়ন্ত প্রাণ বন্ধুয়ারে। তুমি যদি আমায় ভিন্ন বাসো, তুমি যদি আমায় ভিন্ন বাসো, বলো আমায় কে করবে আদর? অপরাধী হইলে আমি তো। তিনার চোখ বড় যে পানি পড়তে পড়তে বুক ভাসিয়া যাইত। তুমি যে করিতে আমার করিলায় আঘাত করলা, আমি কি আর এমন আঘাত চালাবে তাদেরকে ভুলতে পারি? ও দয়াল দরদি, আমি 5 সমান গুনাহিয়া তোমার দরবারে হাজির হয়েছি। আমার চলারও শক্তি নাই, বসারও শক্তি নাই, বলারও শক্তি নাই। আমি জীবনের 100 কোটি অপরাধ নিয়ে আজকে মঞ্চ থেকে তোমার কদমে আসি। তুমি আমারে দয়া করে মাফ করে দাও, আমারে মুক্তি দাও, আমারে ক্ষমা করো। তাই শোনার ভাইয়েরা আমার, আমি যদি কোরআন হাদিস তো বুঝি না, কারণ আমার লেখাপড়া নাই। তিনার সম্বন্ধে যদি বলতে থাকি, এই মহারজনী যাবে, হাতিগতে আমার বেয়াদবি হবে। আমি তাই
আমার মহান মুর্শিদ, আমার কেবলা কাবা, এই বিশ্বের মহান সাধক শাহান শাহী তরিকত খাজা বাবা শাহ এনায়তপুরী রহমতুল্লাহ আলার পবিত্র রোজা মুবারকে অসংখ্য অগণিত সালাম কদম ভর্তি রেখে আমি সর্বপ্রথম মৌলানা সাহেব লালকুটি পাক দরবার শরীফে দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে নিয়ে আসলেন। আমি অত্যন্ত গরিব মানুষ, অনেকদিন আগের কথা, আমি 5 টাকা দিয়ে কদম বসি করলাম। দেখলাম কদম মুবারক খোলা, মোজা নাই। আমার মনের এতে আমি এই অপবিত্র মুখে 2 কুতুব মুবারক আমি মুখে নিয়ে একটা চুমা খাইলাম। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমাকে বললেন, তুমি ধৈর্য করো মৌলভী সাহেব, মনে হয় ওকে আপনি কালব দেখাইছে। নীরবে একটু শিক্ষা দান করেন, যেন জীবনে সে ভুল করে না। জান বিদায় দিলাম, এরপরে দেখা করেন। আমি বাহিরে গেলাম, তিনি বললেন, পীরের হুকুম করো, আমি তোমাকে আগে বিচার করে নেই, তুমি তো বড় অপরাধী। আমি বললাম, আমি মাথা পেতে দিলাম। আজকে তার কদম মুবারক যেমনি ভাবে সুমা গাইলা, জীবনে এমন সৌভাগ্যর হয় কিনা জানি না। ও সত্তার হুশিয়ার চাইতো, এই তুমি কইতাছ হোসামু, এই মুখটা যথায় তথায় লাগাইও না। আর জানি দেখাইলা তিনি তোমারই অপরকালের সঙ্গী, তাতে ভুলে যেও না। আমি বললাম, হুজুর আপনাকে কি করব? তিনি বললেন, সুন্দর প্রশ্ন করলা, বড় খুশি হইলাম। ধরো আমি হইলাম নাম্বার 1, 1-এর ডাইনে 0 হইল 10, আরেকটা দিলে কত হইল তা তুমি জানো, আরেকটা দিলে কত হইল তা জানো। যতই যাও সংখ্যা বেড়ে যাবে। 1 যদি না থাকে কোনো ব্যালেন্স নাই। আমি হুজুর বুঝতে পারলাম, তাহলে আমি কার মুরাকাবা করব? তুমি যারা দেখাইলাম তার রূপে মিশিয়া যাও। আমি বললাম, আমার শক্তি নাই। কয়, যদি শক্তি না থাকে, এই যে বক যেমন পুঁটি মাছের জন্য ঠক ধরিয়া থাকে, পাইলে একটা মাছ ধরবে, তুমিও তেমনি ভাবে এই বক ধর্মের মতন তুমি চক্ষু বন্ধ করিয়া একটা পুঁটি মাছের আদা আশায় তুমি মুরাকাবার হালে বসিয়া থাকো। কাকে তোমার আগে ধরতে হবে? তুমি রাবেদা হুজুরি যখন হাসিল করবে, তখনই সেই রূপ তোমার সম্মুখে এসে যাবে। সুবহানাল্লাহ। তাই আমি এই কথার উপরে গাইতাম, রূপেতে রূপ মিশাইয়া রূপ পাবে যদি প্রেম বাজারের মন মানুষ। রূপেতে রূপ মিশাইতে আছে এক সন্ধান, তাতে মিলবে রে কালাসান। 3 সন্ধান যার এক যুগ হইল, 3 সন্ধান যার এক যুগ হইল, হৃদয় পুরে তার হবে রে যুগ। দেখছ নিরূপ পাবে যদি প্রেম বাজারের মন মানুষ। তখন তো বুঝি না, একটু নাড়াছাড়া করলাম, নাচানাচির ভিতরে গাইলাম। তিনি বললেন, সুন্দর কথা বললা, তুমি সুন্দর কথা শোনাইলা। এখন প্রশ্ন করতেছি, 3টা কি জিনিস? আমি যে হুজুর আমাকে বলে দেন, একটা হইল প্রেম, আর একটা হইল ভক্তি, আর একটা হইল সাহস। প্রেম, ভক্তি, সাহস, এই জীবনে 3টি জিনিস যারা যারা করছে সাধন, মানুষ হয় না বস্ত্র ফিরলে
মানুষ হয় না ভাত খাইলে, চশমা গড়ি লাগাইলে কবু হয় না মানুষের রং। এই জীবনে তিনটি শক্তি, প্রেম, ভক্তি, বিশ্বাস। তো যাই হোক, আল্লাহ পাক খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলার কদমে মাহফিলের পক্ষ থেকে লাখ কোটি সালাম কদম বুঝি রেখে তিনার সুযোগ্য আওলাদগণ খাজা হুজুরান, বর্তমান যার দরবারে আসলাম আশেকে রাসুল আশেকে বিল্লাল, আমার মহান শিক্ষাগুরু রিয়াজউদ্দিন আহমেদ আল মুজাদ্দিদি সাহেবের পাক রাঙা কদম মুবারকে অসংখ্য অগণিত সালাম ও কদম বুঝি রেখে এই বিশ্বের যত অলি আল্লাহগণ, সিলসিলায় যত অলি আল্লাহগণ যে যেখানে সাহিত্য আছেন সকলের কদমেই সালাম কদম বুঝি রেখে খাজা বাবার আশেকান জাকেরান প্রাণের ভাইরা, আমি অত্যন্ত গরিব এবং মিসকিন, আত্মারও গরিব আর আবার মিসকিন, আবার অসহায়, এখন হইলাম দুর্বল। সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আপনাদের কদম মুবারকে আমার অসংখ্য অগণিত সালাম মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে আমি সমাপ্তি করলাম, আমাকে মাফ করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।